জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ইঞ্জিনিয়ার মোশাররফ, আমার বিল্ডার্সের স্বত্বাধিকারী বারিয়াট পৌরসভা থেকে আপনাদের একটা গুড নিউজ জানার জন্য আমার এই কথাগুলো আর বলা, সেটা হলো আমাদের মিরেশ্বরের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট দানবীর জনাব ফখরুল ইসলাম সিএফি সাহেবের আমাদের স্বপ্নের বাড়ি ফরিদা খান সিএফি তাজমহলের মূল প্রতিষ্ঠাতা আর যিনি ফখরুল ইসলাম খান সিএফি সাহেব, ওনার এই প্রজেক্টটা আমরা যে প্রায় আমাদের 20,000 স্কোয়ার ফিটের এই প্রজেক্টটা প্রায় 300 কোটি টাকা ওনার বরাদ্দ ছিল। তবে এর থেকে আমাদের আরও বরাদ্দ বাড়তে পারে, ওনার কাজের উপর ডিপেন্ড করে, ওনার রুচির উপর ডিপেন্ড করবে। তবে ওনার রুচি, ওনার কাজ অন্য 10 জন মালিক থেকে সম্পূর্ণ আর ভিন্ন। আমরা চাচ্ছি যে আমাদের এই প্রজেক্টটা পুরা চট্টগ্রামের মধ্যে লাক্সারি বলে একটা বাড়ি হবে, সর্বোচ্চ খরচ যেটা একটা বিল্ডিংয়ের করতে যতগুলা ইনস্টিটিউশন যা প্রয়োজন এবং যতটুকু সুযোগ সুবিধা প্রয়োজন সবগুলো আমরা ওনার এই প্রজেক্টের মধ্যে আমরা রাখতেছি। বিশেষ করে ওনার এই প্রজেক্টটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর আমরা ডুপ্লেক্স আকারে সাজানো, বিশেষ করে ভিতরে রাউন্ড সিঁড়ির একটা স্কেপ আরে দেওয়া, পাশাপাশি আরও 3টা লিফট করা ওনার এই পুরো প্রজেক্টের মধ্যে, যেটার মধ্যে অলরেডি আমরা ওনার 7তলা ভবনের ছাদের উপর আমরা একটা হেলিপ্যাডের অপশনও আর করা। উনি আজকে দীর্ঘ প্রায় 18 বছর পরে দেশের আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্যে উনি দেশে আসতেছে। এটার পর থেকে উনি মোটামুটি বছরে কয়েকবার দেশে আসার একটা প্রতিশ্রুতি উনি আর করছেন। ওই দেশে আমরা একটা হেলিপ্যাডের অপশন আরে রাখছি ওনার টপ ফ্লোরে। পাশাপাশি আমাদের এখানে সুইমিং পুল, ঝর্ণা নিয়ে এবং গার্ডেন সেটি নিয়ে পুরোপুরি ওভারঅল যতগুলো প্রয়োজন। আর ওনার এই প্রজেক্টটা প্রায় 100 একর জায়গার উপর, এখানে প্রায় উনি চতুর্দিকে গার্ডেন নিয়ে, লেক নিয়ে, সুইমিং পুল নিয়ে যতগুলো অত্যাধুনিক প্রযুক্তি আছে সবগুলো আমরা ওনার এই ভবনের মধ্যে রাখছি, যেটা ফায়ার, প্লাম্বিং, ইলেকট্রিক যতগুলো অপশনের প্রয়োজন ইনশাল্লাহ সব কিছু ওনার এই প্রজেক্টের মধ্যে রাখা আছে। এমনকি ওনার এই প্রজেক্টের মধ্যে প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা আমরা যেভাবে সাজালাম সেটা হলো ওনার জন্যে একটা হল রুম রাখা আছে, যে ওনার গেস্ট যারা আসবে ওদের জন্যে ওই হল রুমটার মধ্যে প্রায় আমরা 200 জন লোক বসার একটা অপশন আর রাখছি। পাশাপাশি আপনার মহিলাদের জন্য ফরিদা খান সিএফি ওনার সহধর্মিনী আর যিনি ওনার জন্য স্পেশালভাবে আরও একটা গেস্ট রুম রাখা আছে, মানে ওনার সাথে যারা দেখা করতে চায়, ওনার নিয়ারেস্ট আত্মীয় স্বজন বা ওনার এলাকাবাসী যারা আছে ওদের জন্য স্পেশালি ওনার একটা রুম রাখা আছে। প্লাস দুজনের জন্য আলাদাভাবে 2টা ড্রয়িং রুম রাখা। এরপরেও আমরা মাঝখানে বিশাল একটা ডাইনিং স্পেস সাজানো, যেটা হল রুম বা লবি বলে, ওইখানে আমরা প্রায় না হলেও 700 থেকে 800 লোকের একটা বসার স্কেপ আমাদের গ্রাউন্ড ফ্লোরে রাখা আছে। পাশাপাশি আমাদের বড় একটা কিচেন রুম আছে, গেস্ট রুম আছে, সবগুলোর মধ্যে আমরা প্রতিটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট আর করা, প্রতিটা ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম, প্রতিটা সেকশনের মধ্যে মানে একটা রুমে বসলে আপনি ওই রুমে সকল কার্যক্রম সারা ফেলতে পারবেন, আরেক রুমে আপনার যাওয়ার প্রয়োজন নাই। সেম এরকম আমরা উনি আবার দোতলা যাওয়ার জন্য আমাদের রাউন্ড সিঁড়ি আর করা আছে। এর পাশাপাশি দোতলা গিয়েও সেম 20,000 স্কোয়ার ফিটের মধ্যে মাত্র আমরা 8টা রুম সেট আপ দেওয়া, 8টা বেডরুম আর বাকিটা পুরাটা হল রুম, বিশাল স্পেস। এখানে প্রায় উনি 1000-1500 লোক বসার একটা সুযোগ সুবিধা আমরা এখানে আর রাখছি। 3 তলায়ও সেম, মানে উনি চাচ্ছে যে অন্য 10 জনের মালিকের রুচি আর ওনার রুচির মধ্যে যেন তফাৎ থাকে। আমাদের মিরেশ্বরের মধ্যে সিএফি অনেক আছে, তবে ওনার মতো এরকম সুনামধন্য দানবীর আমার জানা মতে দ্বিতীয়জন আছে কিনা আমি জানি না। তবে অন্য 10 জন থেকে ওনার সম্পূর্ণ কার্যক্রম, মন মানসিকতা, দানের দিক থেকে ওভারঅল মিলাই আর আমাদের এলাকাবাসী ওনার জন্য খুবই আন্তরিক। বিশেষ করে উনি দীর্ঘদিন আসার পর যখন আর শুনছে এলাকার মধ্যে একটা হইচই আর বেজে গেছে, উনি কখন আসবে, ওনাকে কখন লোকজন আরে দেখবে। তো আমরা সবাই এলাকাবাসীর পক্ষ থেকে ফখরুল ইসলাম সিএফি মহোদয়ের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, উনি যেন এলাকাবাসীর সুযোগ সুবিধা যেন উনি সবসময় আমরা যেভাবে আগেও পাচ্ছি ভবিষ্যতে যেন পাই। পাশাপাশি উনি অন্তত বছরে 2-1 বার যেন এসে আমাদের এলাকাবাসীর সাথে যেন উনি যেন দেখা সাক্ষাৎ আর করতে পারে। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।